আম কাঁঠালের গন্ধে লোকালয়ে হানা, দাতাল হাতির তাণ্ডবে ভাঙল গৃহস্থের একাধিক বাড়ি। প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। পাকা আম ও কাঁঠালের গন্ধে আকৃষ্ট হয়ে গভীর রাতে গ্রামে ঢুকে পড়ল দাতাল হাতির দল। তাণ্ডবে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়িঘর ও ফসলের জমি। বন দপ্তরের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। জঙ্গলমহলের পাকা আম ও কাঁঠালের মিষ্টি গন্ধই যেন কাল হয়ে দাঁড়ালো গ্রামের বাসিন্দাদের কাছে। সেই গন্ধের টানেই জঙ্গল ছেড়ে লোকালয়ে হানা দিল একদল দাতাল হাতির দল। হাতির তাণ্ডবে তছনছ হয়ে গেল ঝাড়গ্রাম জেলার পুকুরিয়া গ্রামের একাধিক বাড়িঘর। ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ কৃষি জমি, মারা গিয়েছে গবাদি পশুও। ঘটনার পর বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। বিক্ষোভ দেখিয়ে রাস্তা অবরোধ করেন তারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে পার্শ্ববর্তী জঙ্গল থেকে একটি হাতির দল পুকুরিয়া গ্রামে প্রবেশ করে। এই সময় গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই মজুদ রয়েছে পাকা আম ও কাঁঠাল। সেই গন্ধে আকৃষ্ট হয়েই হাতিগুলি গ্রামে ঢুকে পড়ে বলে মনে করছেন বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীদের দাবি, হাতির দল একের পর এক মাটির বাড়ির দেওয়াল ভেঙে ঘরে ঢুকে পড়ে। ঘরে মজুদ ধান, চাল, আম ও কাঁঠাল সাবার করে দেওয়ার পাশাপাশি ব্যাপক ভাঙচুর চালায় তারা। আচমকা হাতির হানায় ঘুম ভেঙে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। প্রাণ বাঁচাতে বহু পরিবার ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। গ্রামবাসীদের অভিযোগ, হাতি গ্রামে ঢোকার খবর সঙ্গে সঙ্গেই স্থানীয় বন দপ্তরকে জানানো হয়েছিল, কিন্তু বারবার যোগাযোগ করা সত্ত্বেও দীর্ঘক্ষণ ঘটনাস্থলে পৌঁছাননি বন কর্মীরা। ফলে হাতির দল নির্বিঘ্নে গ্রামে তাণ্ডব চালায়। ভোরের আলো ফুটতেই হাতিগুলি ফের জঙ্গলের দিকে ফিরে গেলেও ততক্ষণে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিঘার পর বিঘা চাষের জমি নষ্ট হয়ে গিয়েছে। ঘটনার জেরে শুক্রবার সকালে ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন। তাদের দাবি, হাতির হানার সময় বন দপ্তরের দ্রুত হস্তক্ষেপ নিশ্চিত করতে হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অবিলম্বে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। জঙ্গলমহলের মানুষ হাতি সংঘাত নতুন নয়, প্রতি বছরই খাদ্যের সন্ধানে হাতির দল লোকালয়ে ঢুকে পড়ার ঘটনা ঘটে। তবে এবার আম ও কাঁঠালের মরশুমে সেই সমস্যা আরো প্রকট হয়ে উঠেছে বলেই মনে করছেন স্থানীয়রা।